হ্যালো, নমস্তে এভরিওয়ান। আমি ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি হচ্ছি আপনাদের ভালোবাসা মানুষ, কল্যাণীদির বড় মেয়ে। আমার নাম সুজাতা। আর হচ্ছে আহ, আপনারা তো সবাই জানেন যে মা আর ওখানে কন্টিনিউ করতে পারছে না বা করছে না। আর কেন সে চলে এসছে ওখান থেকে, কেন রিহুকে ছেড়ে কেন এসছে, অনেক কোয়েশ্চেন্স ছিল। যেটা র্যান্ডামলি মার ফেসবুকে আসছে, কোয়েশ্চেন্সগুলো আসছে। তো মা আমাকে বলল যে তুই একটা ভিডিও করে ওদেরকে দেখা, বল যে কেন, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড টু লিভ ইনসাইড আউট। অ্যাকচুয়ালি কেউ তো চায় না এরকম একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা, মানে আপনারা স্ক্রিনের ওই পার থেকে দেখছেন আপনারা কত কানেক্টেড, তা আমার মা কত কানেক্ট ছিলেন সেটা আপনারা সবাই জানেন। কেন এসছে সেই রিজনটা আমরা একটু পরে আলোচনা করছি। ফার্স্ট অফ অল বলছি বন্ডিংয়ের কথা। আপনারা সবাই জানেন যে মা রিহুকে বা রিহুও মাকে কত ভালোবাসতো, বা ইনসাইড আউটের যারা যারা ছিলেন তাদের সাথে আমার মার বন্ডিংটা খুবই ভালো ছিল, সেটা সবাই ভ্লগেও দেখেছে। একটা জিনিস হচ্ছে যে কেন ছেড়ে দিয়েছে, একটা রিহু ইউজ টু কল মাই মাদার মা। এটা আমার মার কাছে অনেকটা ইয়ে ছিল যে ওই বাচ্চাটাকে অনেকবার শেখানো হয়েছে যে না, এটা আন্টি বলো, কল্যাণী আন্টি বলো, বাট নো, হি কনস্ট্যান্টলি সেইং মা মা মা। আমিও অনেক সময় ফোনে শুনেছি যে মা এটা, মা বোতল, মা এটা। তো ভালোবাসা তো অবশ্যই, একটু ছোট শিশু, ফুটফুটে বাচ্চা, ওকে তো সবাই আপনারাও ভালোবাসেন যেমন আমরাও ভালোবাসি। আর আমার মা তো অবভিয়াসলি খুব ভালোবাসতো। বন্ডিংয়ের কথা বলি, আরেকটা যে বিষয় হচ্ছে যে আপনারা হয়তো দেখেননি ভিডিওতে, যে মা ওয়াজ অলসো কানেক্টেড উইথ কুলফি। কুলফিও কিন্তু মার সাথে অতটাই কানেক্টেড ছিল, মানে মা ওকে খেতে দিত, মা ওকে আদর করতো, মার কথাও শুনতো। যদি বলতো কুলফি সিট হিয়ার, ও কিন্তু বসতো, মার কথা, মানে বেশ কানেকশন হয়ে গেছিলো। আর র্যান্ডামলি যেহেতু মেসেজ আসছে ফেসবুকে, তার জন্যই আমি ভিডিওটা শেয়ার করতে চাই সবার সাথে, যে ভিউয়ার্সরা হচ্ছে স্মার্ট ইনাফ টু নো দ্য রিজন বিহাইন্ড দিস। কেন সে চলে এসছে, কেন ইয়ে হয়েছে 1.5 বছর, তার ছাড়াটাও হচ্ছে মানে কোনো তো মাই মাদার ওয়াজ ইকুয়ালি কানেক্টেড উইথ ইচ অ্যান্ড এভরি পার্সন অফ ইনসাইড আউট। তাদের রিলেটিভসরা, তারা আমার মার হাতে রান্না খেতে খুব ভালোবাসতো, তারা খুব ভালোবাসতো, মানে সত্যি কথা খুবই ভালোবাসতো। কোনো কিছু ওকেশনে মাকে কিছু গিফট করা, সেটাও কিন্তু তারা প্রপারলি করতো। আর আমি ওদের ব্লগে অনেক কমেন্টস পড়েছি, সেখানে কিছু কিছু রিজনস মানে ভিউয়ার্সরা মেনশন করেছে উইচ ওয়াজ ভ্যালিড। এখন আমি বলতে পারবো না কোন রিজনসগুলো, বাট আই থিঙ্ক ভিউয়ার্স আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ওয়েন্ট রং দেয়ার। আর তারপরে কিছু কিছু কোয়েশ্চেন্সও ছিল, যেরকম হচ্ছে আমার বোনের বিয়ে, মানে আমি হচ্ছি বড় মেয়ে, আমার মার যে ছোট মেয়ে, আমার বোনের বিয়ে ছিল 3rd মার্চ। তো দিনের জন্য কেন কল্যাণীদি একদিনের জন্য এসছে, অনেকে কোয়েশনারাইজ করেছে আদেও বিয়ে হয়েছে নাকি, ইট ওয়াজ আ রেজিস্ট্রি ম্যারেজ অর হোয়াট। না, সেদিনকে প্রপার বিয়েই হয়েছিল। অ্যাকচুয়ালি আমার বোনের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার ওই ছেলের বাড়ির একজন রিলেটিভ খুবই অসুস্থ হয়ে গেছিল, আর এরকম একটা বাজে সার্কামস্ট্যান্সেসের মধ্যেই তাকে এমার্জেন্সিতে বিয়েটা করতে হয়েছিল। মানে কোনো অনুষ্ঠান করা হয়নি সেবার। কারণ অনেকে বুঝতেই পারবেন যে হঠাৎ করে বাড়িতে কেউ খুবই অসুস্থ হয়ে যাবে, মিন্স অনেক সিভিয়ার কন্ডিশন হয়ে গেছিলো, তার জন্য খুব এমার্জেন্সিতে বিয়েটা করতে হয়েছিল। তার জন্য মা একদিনের জন্য এসেছিলো। এর পেছনে একটা ইয়ে আছে, মা ছুটি সেদিনকে সকালেই পেয়েছিল, তো সকালে বেরিয়েছিল, তো ওখান থেকে র্যাপিডো করেছিল। র্যাপিডোতে সে শিয়ালদা না, দমদম অবধি আসবে। আর ভোরবেলা একদম সকাল সকাল বেরিয়েছিল। ওদিন আমার মার অ্যাক্সিডেন্ট হয়, বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। আমি ছবি, চোখের নিচে এখানে ফেটে গেছিলো, তারপরে পা কেটে গেছিলো, মানে খুবই বাজে। মানে হেলমেট পরা ছিল, মাকে হেলমেট দিয়েছিল, সেই হেলমেটটাও ফেটে গেছিলো। ফেটে যাওয়ার পরে তার
এখানে লেগেছিল। লাইক খুবই বাজে সিচুয়েশন, মানে ওই দিনটা আমাদের কাছে খুব একটা ইয়ে ছিল যে সত্যি সেদিনকে মা বেঁচে গেছে, এটাই মানে আমাদের কাছে অনেক ছিল। তো ওই সিচুয়েশনে মা এসছে, এসে যা যা রিচুয়ালস করার ছিল করেছে। একটু কষ্ট পেয়েছিল, কেন কি বিয়ের দিন সকালবেলা নিজের মেয়ের বিয়ে সকালবেলা এসে ইয়ে করাটা, যাই হোক যে ওই দিনটা ম্যানেজ হয়ে গেছিলো। আর একটা দিনের পরের দিন মা চাইলে রেস্ট নিতে পারতো, ছুটি দিলে অবশ্যই তারাও কিছু বলতো না, বাট মা ভেবেছিল যে না, আমার এখানে মোটামুটি একদিনের বিয়েতে তারপর কোনো সেরকম কাজ ছিল না, তার জন্য সে ভাবলো যে না, আমার চলে যাওয়াটাই উচিত, কেন কি তারাও বিজি থাকে, রিহুকে দেখাশোনা খাওয়ানো এই জিনিসটাও তো থাকে। ছুটি চেলে হয়তো ওরা বারণ করতো না, দিয়ে দিত। আর তার মধ্যে মার অ্যাক্সিডেন্টটাও ঘটেছিল, হয়তো তারা কিছু বলতো না, বাট শি ওয়াজ সো ডেডিকেট টু অ্যাবাউট হার ওয়ার্ক দ্যাট শি ওয়েন্ট দে। এটাই মানে একটা মানুষ কাজটাকেও ভালোবাসে, মানুষজনকেও ভালোবাসে। আহ, আর কি বলবো মানে, আর কাজটা মার খুব প্রয়োজন ছিল, কেন কি এই কাজের উপরে আমার আমার ঘর চলে, ঘর সংসারে যা যেটুকু যেটুকু ওটা মা চালায়। আর সব থেকে বড় কথা হচ্ছে মার উপরে প্রচুর টাকা ঋণ রয়েছে, বিকজ ইন 2020 ডিউরিং দ্য কোভিড আমার মা অনেক অ্যামাউন্ট লোন তুলে মানে আমাদের একটা রিলেটিভের জন্য তাকে দেয়। তো সে প্রমিস করেছিল সে রিটার্ন করে দেবে তারপরে, বিকজ দ্যাট পারসন সিভিল ওয়াজ নট গুড, তার জন্য আমার মার নামে লোনটা তুলে ওটা দেওয়া হয়েছিল। বাট বলে না ব্যাড লাক, সে পার্সনটা আর লোন অ্যামাউন্ট আর ফেরত দেয়নি, আর দিচ্ছেও না। সে তাকে অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও সে লোন অ্যামাউন্টটা ফেরত দিয়েছে। এই লোনটা পুরো আমার মার ঘাড়ে এসছে। আপনাদের কল্যাণীদি কিন্তু একদমই যে খুবই ইয়ের থেকে ফ্যামিলি থেকে বিলং করে তা নয়, মানে এখানে কাজ করাটা একটা মজবুরি ছিল, কারণ এই লোন মানে তার যখন এই লোন অ্যামাউন্টটা অনেকটা সে পে করেছিল নিজের গোল্ড জুয়েলারি সেল করে, বাট সেটাও হয়নি। আর তারপরে তার ইন্টারেস্ট পার মান্থ তাকে অনেক মোটা অ্যামাউন্ট লোনেই দিতে হয়। এই জন্য মার এই কাজ করাটা খুব দরকার ছিল। সো 1.5 বছর সে ওখানে কাজ করেছে এই অ্যামাউন্টটাকে অনেকটাকে কন্ট্রোলে আনার জন্য। ওই যেটা বললাম, দ্য থিংস ওয়্যার নট দ্য সেম অ্যাজ ইট ওয়াজ বিফোর। যাই হোক, মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জেস আসে, একটা ফ্যামিলিতে থাকলেও অনেক রকমের উপর নিচ হয়। আমি কিছু ইন্টারনাল কথা বলবো না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ডিফেম এনিওয়ান। মান সম্মানটা মানুষ অনেক কষ্ট করে উপার্জন করে, দ্যাটস ওয়াই উই ডোন্ট ওয়ান্ট টু ডিফেম এনিওয়ান। আর র্যান্ডাম কিছু কোয়েশ্চেন্স হচ্ছে মার এফবিতে আসছে যে কেন তুমি ছেড়ে দিলে, কেন তুমি চলে যাচ্ছ না, কেন চলে যাওয়াটা ওখানে রিটার্ন করাটা, ইনসাইড আউটে রিটার্ন করাটা ইজ নট পসিবল নাও, বিকজ দে অলরেডি গট সামওয়ান টু হেল্প দেম। আর হচ্ছে চলে এসছে, সেও খুব দুঃখী, তারও মন ভালো লাগে না, কারণ কি রিহুকে সে ছোটো থেকে বড় করেছে, হাতে ধরে ইয়ে করেছে, এই এই জন্যই। আর এই সার্কামস্ট্যান্সেস হয় না জীবনে, কখনো কিছু কিছু সার্কামস্ট্যান্সেসের মধ্যে, হ্যাঁ অবশ্যই তারা যেরকমভাবে হেল্প পেয়ে গেছে, আমার মাও কিছু না কিছু পাবে। এখন মার একটু সমস্যা হচ্ছে, কারণ বিকজ লোনের অ্যামাউন্টটা জানেনি তো, ডেটে দিতে হয়, পে করতে হয় লোনের অ্যামাউন্টটা, এটাই হচ্ছে মেন সমস্যা। না হলে আমিও কোনো দিন আমার মাকে বেরোতে দিতাম না, বিকজ লোন অ্যামাউন্টটা এতটাই বেশি, আই অলসো কান্ট হেল্প ইট দের। তার জন্য এই কাজ করে হচ্ছে আমার মাকে লোন অ্যামাউন্টটা দিতে হচ্ছে। আর একবার লোন অ্যামাউন্টটা যদি হয়ে যায়, তারপরে মাকে আমি পুরো ভারীতেই বসিয়ে দেবো। যে এখানে মানুষ যখন এখানে থাকে তখন ফাট সে নিচে পড়ে যায়, তখন এখন আস্তে আস্তে সে আবার ওঠার চেষ্টা করছে। এই জিনিসটাই হচ্ছে মানে অনেক কিছু সবসময় মেনে নেওয়াটা, আমি এক্সপ্লেন করতে পারছি কি না আমি জানি না, বাট আই থিঙ্ক আপনারা অনেকেই বলেছেন যে মাকে ব্লগে মিস করবেন। অবশ্যই আমার মা কিছু হোক না হোক ওখানে থেকে কিন্তু আপনাদের ভালোবাসা পেয়েছে, আপনারা আজকে কল্যাণীদিকে চেনেন, অল ইউ আর কনসার্ন অ্যাবাউট হার, মানে এটা দেখে কিন্তু আমারও খুব ভালো লেগেছে। আমি লাইক আ
প্রাউড ডটার ফিল আসে যে না আমার মাকে আজ এতজন চেনে ভালোবাসে। অবভিয়াসলি সে নিশ্চয়ই ভিডিওতে তেমন কিছু বিহেভিয়ার দেখিয়েছে, কিছু গেস্টার দেখিয়েছে বলে আপনি ভালোবাসছেন। আর যদি সেরকম গেস্টার না দেখাতেন আপনারা কেউ ভালোবাসতেন না, বা কে কল্যাণীতে আপনারা অতটা গুরুত্বও দিতেন না। বাট আপনারা এখন ওনাকে ভালোবাসছেন কারণ আপনারা দেখেছেন দিনের পর দিন উনি কেমন মানুষ। এটাও ঠিক 24 আওয়ার্সের যে সিনটা ওটাকে 12 মিনিটস বা 20 মিনিটস আনাটাও হচ্ছে একটা বিষয়। সব কিছু তো ইয়েতে দেখানো যায় না যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ রানিং বিহাইন্ড দ্য ক্যামেরা। এই জন্য যাক আপনারা ভালোবাসেন, যেভাবে মাকে ভালোবাসেন, প্রে করবেন যে আমার মা একটা ভালো জায়গায় একটা কাজ পেয়ে যাক। কজ অ্যাজ সুন অ্যাজ এই লোন অ্যামাউন্টটা কমে গেলে, পুরো লোনটা যদি মা ক্লিয়ার করে দিতে পারে তাহলে সেও খুব রিলিফ পাবে। কারণ কি ভীষণ মেন্টাল ট্রমা দিয়ে যাচ্ছিলো আমার মা, ভীষণই মেন্টাল ট্রমা। কাজের সময় যে যারা লোন নিয়েছে তারা কনস্ট্যান্ট ফোন করতো লোনের জন্য, টাকার জন্য। এরকম একটা ইনসিডেন্ট হয়েছে একবার, মা ওয়াজ ভেরি ডিপ্রেস যে, আর কাজের ক্ষেত্রে তো একটু সমস্যা উচ্চ নিচ তো হয়। তো শি ওয়াজ ভেরি ডিপ্রেস, সে বসেছিল একটা চুপচাপ, রিহু এসছে গালে বলছে মা, ও মা মা, মানে ওই জিনিসটা ফিল করে আমার মা কিন্তু ভীষণ রিলিফ পেত। আমাকে অনেকবার মা শেয়ার করেছে জিনিসটা, যে ওই জিনিসটা না আমাকে এই যে মনের জোরটাকে ইয়ে করে দিয়েছে, না আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। মানে আমরা মাকে যতটা না ভালোবাসি, মা আমাদের যতটা না ভালোবাসে, মা রিহুকেও অতটাই ভালোবাসে, রিহুকে অতটাই মিস করে। রিহুর জন্য সে পাগল, আপনারা যেরকম পাগল অবভিয়াসলি মাও অত। রিহু ইভেন ইকুয়ালি মা রিহুকে যেমন মিস করে ইকুয়ালি ওরকম কুলফিকেও মিস করে। কুলফির সাথেও মা কিন্তু ভালো একটা কানেকশন হয়ে গেছিলো। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আপনারা এতবার কোয়েশ্চেন করছে কেন ছেড়ে দিয়েছেন, মজবুরি ছিল, কিছু কিছু মজবুরির জন্যই তাকে বেরিয়ে আসতে হয়েছে। আর সেই অ্যান্ড দ্য ভিউয়ার্স আর স্মার্ট ইনাফ টু নো যে কী হতে পারে কাজে, একটা কাজের জায়গা, আফটার অল জবের সমস্যা হতেই পারে, ওয়েদার এমপ্লয়ির হতে পারে, ওয়েদার বসেরও হতে পারে, এটা কাজের জায়গায় এটা সমস্যাগুলো হতেই পারে। সো লাইফ গোজ অন, তারা যেরকম লোক পেয়েই গেছে তারা, সুতরাং ওখানে ফিরে যাওয়ার কোনো চান্সেসই নেই। আর আই থিঙ্ক আমার মা আর যেতে চাইবে না। পে করবেন যাতে আমার মা একটা ভালো জায়গায় যাক, ভালো করে আবার নতুন করে জীবনটা চালু করুক। হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পারবেন না তাকে তাদের ব্লগে, বাট আমি চেষ্টা করব আমার ব্লগে আপনারা কল্যাণীদিকে আবার খুঁজে পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।